ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাস্টম ইউআরএল সেট করলে সার্চ দিলে চ্যানেলটি সহজে খুঁজে পাওয়া যায়। আর এজন্য আগে থেকে আপনার চ্যানেলটি মোবাইল ভেরিফিকেশন করে নিতে হবে, যার ফলে আপনি ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারবেন। আর ওয়াইটি স্টুডিও ব্যবহার না করতে পারলে আপনি এই কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। এছাড়া আরও কিছু শর্ত আছে, আর সেগুলো হলো আপনার চ্যানেলের বয়স কমপক্ষে 1 মাস হতে হবে, চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্স থাকতে হবে এবং আপনার চ্যানেলের ব্যানার এবং লোগো বা প্রোফাইল পিকচার থাকতে হবে। তাহলে আর দেরি নয়, দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। আমি আছি আপনার সাথে, আর আমি দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে পারি। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। ইউটিউব চ্যানেলে কাস্টম ইউআরএল সেট করার জন্য আগে থেকে মোবাইলে ক্রোম ব্রাউজার লগইন থাকতে হবে এবং সেই সাথে ইন্টারনেট সংযোগ। এবার মোবাইলের সেই ক্রোম ব্রাউজার অ্যাপের উপরে টাচ করব। এই পেজে গুগলের সার্চ বক্সে টাইপ করতে হবে youtube.com। টাইপ করা হয়ে গেলে এন্টারে প্রবেশ করব। এখানে যে পেজটি ওপেন হয়েছে ইউটিউবের, এটি মোবাইল ভার্সন। আমরা এই মোবাইল ভার্সন থেকে চলে যাব ডেস্কটপ ভার্সনে। আর সেজন্য এই লোগোর উপরে ডান কোণে কর্নারে যে 3 ডট বিন্দু আছে, সেই বিন্দুর উপরে টাচ করব। এখানে স্ক্রল করে একটু উপরের দিকে নিয়ে গিয়ে নিচের দিকে ডেস্কটপ সাইড নামে যে একটা লাইন আছে, এর ডান পাশে একটা বক্স, এই বক্স টাচ করব। টাচ করার ফলে বর্তমানে আমাদের এই পেজটি ডেস্কটপ ভার্সনে আছে। এবার ইউটিউবের যে লোগো আছে বা যে চিহ্ন, সেই লোগোর উপরে টাচ করব। এখানে ইওর চ্যানেল লেখা আছে, সেই লেখার উপরে টাচ করব। এখানে ইউটিউবের চ্যানেলের ব্যানার দেখা যায়, আর এখানে চ্যানেলের নাম। এই পেজে কাস্টম চ্যানেল, এটার উপরে টাচ করব। টাচ করার ফলে ইউটিউব স্টুডিওর যে পেজটি ওপেন হবে,
এই পেজে বেসিক ইনফো তার উপরে টাচ করব। এবার একটু নিচের দিকে নামতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে অটোমেটিকভাবে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলের ইউআরএল দিয়ে দেয়, চ্যানেলের লিঙ্ক দিয়ে দেয়। সেই লিঙ্কটা হলো এইটা। লিঙ্কটা দেখতে অনেক বড় দেখা যায়, অনেক বড় সড়ো, অনেক হিজিবিজি লেখা। আমরা কাস্টম ইউআরএল সেট করলে এই লেখাগুলা অনেক সংক্ষিপ্ত হয়ে যাবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। তাহলে এখন আমরা কি করব, এই চ্যানেলের লিঙ্কের নিচে একটা লাইন লেখা আছে, সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল। আমরা সেই লেখার উপরে টাচ করব। টাচ করার ফলে এখানে ইউটিউব থেকে সরাসরি চ্যানেলের নাম সহ একটা ইউআরএল শো করতেছে। আমরা চাইলে এই ইউআরএলটি রাখতে পারি, আবার এটি চেঞ্জও করতে পারি। এমনকি এই যে লাইনটা বর্তমানে আছে, এইটা চ্যানেলের নাম সহ দেয়া আছে। যদি মোবাইলে অনেকগুলো চ্যানেল থাকে তাহলে এখানে চ্যানেলগুলো শো করবে। আমার একটাই চ্যানেল আছে, সেজন্য ওই একটা লাইনই শো করতেছে। এখন আমি চাইলে এখানে অন্য কিছু যুক্ত করতে পারি, কিন্তু আমি অন্য কিছু যুক্ত করতে চাই না। যদি আপনারা কোনো কিছু এখানে অতিরিক্ত অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড করবেন, আর যদি না করতে চান তাহলে এটা ঠিক থাকলে সরাসরি এই পাবলিশ লেখা আছে এটার উপরে ক্লিক করতে হবে। আমরা এখানে পাবলিশ লেখা আছে তার উপরে ক্লিক করব। এখানে পাবলিশে ক্লিক করার ফলে যে পেজটি ওপেন হয়েছে, আমরা যদি কনফার্মে ক্লিক করি তাহলে আমার এই যে লেখাটা আছে এইটা হবে কাস্টম ইউআরএল। আর কনফার্মে ক্লিক করার ফলে আমাদের এইটা অটোমেটিকভাবে সেট হয়ে যাবে। পরবর্তীতে আমরা আর এটি চেঞ্জ করতে পারবো না। কাস্টম ইউআরএল শুধু একবারই চেঞ্জ করা যায় একটা চ্যানেলে। যদি আমরা এটা রাখতে চাই তাহলে কনফার্মে টাচ করব। আর যদি আমি এটা না রাখা আমি আরও কিছু যোগ করতে চাই তাহলে ক্যান্সেলে ক্লিক করতে হবে। তবে আমি এটাই রাখব, আর সেজন্য কনফার্মে লেখা ওইটার উপরে টাচ করব। এখানে দেখুন চেঞ্জ পাবলিশড, গো টু চ্যানেল। আমার এইটা এইমাত্র কাস্টম ইউআরএল সেট হয়ে গেছে। এখন এখানে আছে লেখা ডিলেট। আমি যদি ডিলেটে টাচ করি তাহলে এটা থাকবে না। আমরা এইমাত্র যে কাস্টম ইউআরএল সেট করলাম সেটি কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা এই লিঙ্কটাকে কপি করব। আর সে কপি করার জন্য এই লিঙ্ক বরাবর ডান পাশে বক্সের মতো দেখা যায়, ওইটার উপরে টাচ করব। টাচ করলে লিঙ্কটা কপি হয়ে গেল। এই লিঙ্কটা আমি এখন নোটপ্যাডের ভিতরে সেভ করব। এখান থেকে বের হয়ে যাই। আমার নোটপ্যাডে আমি
সেভ করি। এজন্য ওপেন করে প্লাস বাটনে টাচ করি, টেক্সটে টাচ করি। এই দেখুন আমার লিঙ্কটা এসে গেছে। দেখার সুবিধার্থে আমি সেভ করে দেখাইতেছি। টাচ করি হালকা, এরপরে চলে গেল বক্সের ভিতরে। ডানে ক্লিক করলে আমার এইটা সরাসরি এখানে শো করতেছে। এখন নোটপ্যাডে সেভ করি, আগে সেভ করলে এই কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে। বের হয়ে যাওয়ার জন্য যে চিহ্ন থাকে মোবাইলে, সেখানে টাচ করলেই নোটপ্যাড সেভ হয়ে গেল। এখন আমি সরাসরি যদি এই লিঙ্কে টাচ করি তাহলে ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যাবে। এটা আমার চ্যানেলের লিঙ্ক। সেটা দেখার জন্য আমি এটার উপরে টাচ করি, দেখি ওপেন হয় কিনা। এই দেখুন আমার চ্যানেল ওপেন হয়ে গেছে। আর এভাবেই আমরা খুব সহজভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল লিঙ্ক তৈরি করতে পারি। ইউটিউব চ্যানেলের যে কাস্টম ইউআরএল লিঙ্ক সেট করেছি, সেই লিঙ্কটি নোটপ্যাডে সেভ না করেও এখান থেকে সরাসরি কপি করে পেস্ট করে দেখতে পারি আমাদের এই কাস্টম ইউআরএল লিঙ্কটি কাজ করে কিনা। আর সেজন্য এই লিঙ্ক বরাবর যে বক্স আছে, বক্সে টাচ করতে হবে। এখানে দেখুন লিঙ্ক কপি হয়ে গেছে। এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে গুগল ক্রোমে আবার ঢুকি। এখানে সার্চ বক্সে ওই লিঙ্কটি তো কপি পেস্ট করব। এই দেখুন লিঙ্কটি এখানে এসে গেছে। হালকা চাপ দিলেই সরাসরি বক্সে ঢুকে যাবে। এখন এন্টারে প্রবেশ করি। দেখুন আমার সেই চ্যানেল ওপেন হয়ে গেছে। আর এভাবে আপনারা খুব সহজে কাস্টম ইউআরএল লিঙ্ক সেট করতে পারবেন। তবে সবচাইতে ভালো হয় লিঙ্কটি কপি করে নোটপ্যাডে সেভ করে রাখা। তাহলে পরবর্তীতে যে কোনো বন্ধু বান্ধবের কাছে লিঙ্কটি শেয়ার করা যাবে। কারোর সাথে শেয়ার করলে সে অনায়াসেই আপনার বা আমার চ্যানেলে ঢুকতে পারবে। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। এখন আমরা এখান থেকে হোম পেজে চলে আসি। যারা ইউটিউবে একেবারেই নতুন, অর্থাৎ এখনও জানেন না কীভাবে চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করতে হয়, আমার এই ভিডিওটি ছিল মূলত তাদের জন্যই। যদি ভিডিওটি কারো উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিন। কমেন্টস করে আপনার মতামত আপনি তুলে ধরতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন। তাতে পরবর্তীতে আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতিমধ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।